আমাদের সমাজের ধনীরা যারা আছে, শুধু আমাদের সমাজের বললেই ভুল হবে, পৃথিবীর টাকাওয়ালা যারাই আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই দামি পণ্য ব্যবহার করে বা করতে চায়। যেমন ধরুন, 25 লক্ষ টাকা মূল্যের একটা ব্যাগ, কোটি টাকা মূল্যের একটা ঘড়ি, 18 লক্ষ টাকা মূল্যের একটা পারফিউম, আরও অনেক কিছু। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এত দামি পণ্য সাধারণত ব্যবহার করি না। আবার আমরা যে পণ্য ব্যবহার করি সেগুলোর কোয়ালিটি যে একদম খারাপ তা কিন্তু নয়। আমাদের ব্যবহৃত পণ্য আর তাদের ব্যবহৃত পণ্যের মধ্যে বিরাট একটা তফাৎ। আর এই দামি পণ্য বিক্রি করা কোম্পানিগুলোই কিন্তু ধনী গরিবের এই তফাৎটা তৈরি করেছে। আর সেই সাথে তারা বিশাল অঙ্কের একটা প্রফিট বড়লোকদের থেকে হাতিয়ে নিচ্ছে। ধনীরা এত দামি মূল্যের পণ্য কেন ব্যবহার করে জানেন? এগুলোর কোয়ালিটি ভালো তাই? মোটেই না। তারা আপনাকে দেখাতে চায় তাদের টাকা আছে। মোটামুটি এক ধরনের শো আপ বললেই চলে। কিন্তু তারা যে দামি পণ্যগুলো ব্যবহার করে এগুলো কি আসলেই দামি যতটা দাম দিয়ে তারা কিনে থাকে? আসুন আজকে জেনে নেই তাদের এই দামি পণ্যের আসল মূল্য কত। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের যতগুলো পণ্যই আছে তাদের বেশিরভাগ ম্যাটেরিয়ালসই চায়নাতে তৈরি হয়। যেমন রোলেক্স, গুচি, ডিওর, শ্যানেল, হারমেস, আর সাথে অ্যাপেল তো আছেই। পৃথিবীর সবথেকে জিও ইকোনমিক যুদ্ধ চলছে এখন চায়না ও আমেরিকার মধ্যে। আর এই চায়না ও আমেরিকার জিও ইকোনমিক যুদ্ধের কারণেই বড় বড় ব্র্যান্ড কোম্পানির পণ্যের আসল মূল্য আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে। চায়না নিজে এসব দামি পণ্য তাদের বাজারে নিয়ে আসছে। পণ্য দেখতেও সেম, পণ্যের কোয়ালিটিও সেম, মূল্যও অনেক কম। শুধু দামি কোম্পানির লোগোটাই সেখানে থাকছে না। চায়না বোঝাতে যাচ্ছে আপনারা যে দামি পণ্যটি কোটি টাকা দিয়ে কিনছেন সেটা শুধু দামি ব্র্যান্ডের লোগো দেখেই কিনছেন। অর্থাৎ আপনি কোটি কোটি টাকা খরচ করে পণ্যের কোয়ালিটি দেখেই পণ্য কিনছেন না, আপনি দামি ব্র্যান্ডের দামি লোগো দেখেই পণ্যটি কিনছেন। বিদেশি কোম্পানিগুলো চায়না থেকে পণ্য ক্রয় করে শুধুমাত্র তাদের ব্র্যান্ডের লোগো বসিয়ে দিয়েই কোটি কোটি টাকা মূল্যে বিক্রয় করছে। তাহলে আসুন জেনে নেই এই দামি ব্র্যান্ড কোম্পানিগুলো কত উচ্চ মূল্যে পণ্যগুলো বিক্রি করছে। রোলেক্স পৃথিবীর সব থেকে দামি ঘড়ির একটা ব্র্যান্ড। রোলেক্সের পপুলার ঘড়ির মধ্যে রোলেক্স ডেটোনা প্লাটিনাম একটা মডেল, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার আশেপাশে। কিন্তু আসলে এটা বানাতে আনুমানিক কত টাকা খরচ হয় জানেন? মাত্র 5 থেকে 9 লক্ষ টাকার মতো। আর এই সেম কোটি টাকার ঘড়িটি যদি আপনি চায়না কোম্পানির থেকে বানাতে চান শুধুমাত্র রোলেক্সের লোগো ব্যতীত, তাহলে আপনার খরচ পড়বে মাত্র 10 থেকে 15 লক্ষ টাকার মতো। অর্থাৎ রোলেক্স কোম্পানি তাদের লোগো বসে এই 9 লক্ষ টাকার পণ্যকে কোটি টাকায় বিক্রি করছে। বিশ্বের আরও একটা নামি দামি ব্র্যান্ড হলো গুচি, যারা বিভিন্ন বেল্ট, টি শার্ট, ব্যাগ ইত্যাদি পণ্য বিক্রি করে। এর একটা বেল্ট যা বাজারে 70-80 হাজার টাকায় বিক্রি হয়, সেটা চীনে বানাতে খরচ হয় মাত্র 2500 থেকে 3000 টাকা। তাহলে ভাবুন তারা বছরে কত টাকার পণ্য সেল করে এবং কত টাকার প্রফিট করে। এবার আসি বিশ্বের নামি দামি আরও একটা ব্র্যান্ড ডিওর, যারা বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিজ বিক্রি করে থাকে। ডিওরের একজোড়া হিল বিক্রি করা হয় 1,20,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত, অথচ এটার ফ্যাক্টরি কস্ট মাত্র 4,500 থেকে 5,000 টাকা। এখানেও তারা বিশাল একটা অংশ প্রফিট নিচ্ছে। বিশ্বের আরও একটা নামি দামি পারফিউম বিক্রেতা কোম্পানির মধ্যে শ্যানেল অন্যতম। শ্যানেলের একটা পপুলার পারফিউম হলো শ্যানেল পারফিউম গ্র্যান্ড এক্সট্রেট, যেটার বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকার আশেপাশে। কিন্তু এটাকে বানাতে কত টাকা খরচ হয় জানেন? আনুমানিক মাত্র 1 থেকে 2 লক্ষ টাকা। অর্থাৎ তারা 1 থেকে 2 লক্ষ টাকা খরচ করে 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে। তাহলে ভাবুন এদের লভ্যাংশ কত পরিমাণে। আরও একটা ব্র্যান্ড হারমেন্স বিরকিন। হারমেন্স বিরকিনের ব্যাগ বাজারে বিক্রি করা হয় 27 লক্ষ টাকার কাছাকাছি, যেটা চায়নাতে বানাতে খরচ হয় মাত্র 20,000 টাকার আশেপাশে। তাহলে ভেবে দেখুন 27 লক্ষ থেকে 28 লক্ষ টাকা একটা ব্যাগ বিক্রি করা হচ্ছে। তাহলে প্রফিটের অংশটা অবশ্যই বুঝতে পারছেন। আর সবার শেষে যেই পণ্যটির কথা বলবো সেটা আমাদের সকলেরই পরিচিত, আবার সবার পছন্দেরও বটে, আইফোন। একটা আইফোনের মডুল পার্টস চায়নাতে বানাতে খরচ হয় কত জানেন? মাত্র $100, যেটা কিনা বাংলা টাকায় মাত্র 11,000 থেকে 12,000 টাকা। কিন্তু অ্যাপেল কোম্পানি সেটাই শুধু তাদের সফটওয়্যার বসিয়েই লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে। যদিও আইফোনের পারফরমেন্স অনেক ভালো, সেই ক্ষেত্রে মনে হয় লক্ষ টাকায় আইফোন কেনা ঠিক আছে, সেটা নিয়ে আর কথা নাই বলি। এখন চায়না বোঝাতে চাচ্ছে আপনারা যে টাকা দিয়ে পণ্যগুলো কিনছেন শুধু কোয়ালিটি দেখেই পণ্যগুলো কিনছেন না, আপনারা ব্র্যান্ড ভ্যালু এবং ব্র্যান্ডের লোগো দেখেই পণ্যগুলো কিনছেন অতিরিক্ত মূল্যে, যেটা কিনা চায়নাতে স্বল্প মূল্যে তারা বিক্রি শুরু করেছে।
যাই হোক, এগুলোর মধ্যে অনেক যুক্তিতর্কের বিষয় আছে, ছিল, সামনেও থাকবে। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।